আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের প্রাণপ্রিয় ভাই বন্ধুরা সবাই ভালো আছেন? আজকে আমি অনেকটা ভালো। আজকে যে এতটুকুই ভালো আমি, আর আমার মনের থেকে এতটুকু বিজয় উল্লাস আমার লাইফে কখনো হয় নাই। আর আমি অল্প কিছু কথা আজকে বলবো। সেই বিষয়টি হচ্ছে, আমরা এক স্বৈরাচারী সরকারকে আজকে যেভাবে হোক আপনারা সবাই সেই স্বৈরাচারী সরকারকে অধঃপতন ঘটিয়েছি এবং কি আমাদের দেশ থেকে দূর করেছি, যে কোনো মূল্য হোক, যেভাবে হোক। আমি এখন আরেকটি কথা বলতে চাই, আমরা আর নেক্সট প্রজন্মের জন্য কখনোই আরেকটা স্বৈরাচারী সরকার সংগঠিত হবে বাংলার বুকে আমাদের নেক্সট প্রজন্মের জন্য, সেটা কখনোই হতে দেওয়া যাবে না। এখন বিভিন্ন চেষ্টা করে বিভিন্ন ধরনের যারা এর আগে অকর্ম করেছে তারাও এক সময় কিন্তু বাংলাদেশ সরকার ছিল, কিন্তু সেই কথাগুলো আমাদের ভুলে যাওয়া যাবে না। আমি ইতিমধ্যে কোনোদিন ভোট দিই নাই, বাট বুঝতে পারছি যে আসলে কেরা অন্যায় করতেছে, কেরা অবিচার করতেছে। যারা অন্যায় অবিচার করে নেক্সট প্রজন্মের জন্য তাদেরকে আবার কখনোই ভোট দিয়ে নির্বাচিত করে আবার সেই স্বৈরাচারী সরকার গঠন করা যায় না, সেটা যে কোনো দলের হোক না কেন। আর একটা বিষয় বলতে চাই, আমরা হচ্ছি মুসলমান। আমরা চেষ্টা করব নেক্সট প্রজন্মের জন্য ইসলাম ধর্ম যারা আছে, ইসলামকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, তারা যদি বাংলাদেশে সরকার সংগঠিত হয়, কখনোই তারা কখনো অন্যায় করবে না এবং কি অন্যায় হইতেও দেবে না। আমরা সবাই চেষ্টা করব, যাদের মধ্যে ইমানি শক্তি আছে, ইমানি বল আছে, তাদেরকে নেক্সট প্রজন্মের জন্য সরকার সংগঠিত করব, তাদেরকে আমরা সবাই ভোট দিব। আমরা হচ্ছি মুসলিম জাতি। আর হচ্ছে যে জায়গায় যাকে প্রয়োজন, যার আছে মেধা ভালো আছে, যোগ্য লোক, যে পজিশনে যার যোগ্যতা আছে সেই পজিশনে জানি সে বসতে পারে। আর টাকা দিয়ে ঘুষ দিয়ে কোনো চাকরি বাকরি যেন হয় না, অযোগ্য লোককে জানি যোগ্য জায়গায় না বসাইতে পারে। সেটা হচ্ছে আমার দাবি, আমাদের দাবি, আমাদের সবার দাবি একটাই থাকবে। এটা হচ্ছে আমার মনের কথা। আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো ভোট দেয় নাই, সেটা হোক মেম্বার, চেয়ারম্যান, সরকারি ভোট, উপজেলা ভোট, কোনো ভোট দিই নাই আমি। কারণ যে দলগুলা বাংলাদেশের ভিতরে আছে, যা জানি আমি যে এই সরকারি ভোট দিলে এরা জিততে পারে, বাট আমার মন থেকে তাদেরকে যোগ্য মনে হয় না দেখে ভোট দেয় নাই। আসলে আমি ভোটার হয়েছি 5 থেকে 7 বছর আগে, বাট আমার কাছে কাউকে মনে হয় না যে এই লোকটা যোগ্য, তাকে আমি ভোট দেব। কিন্তু এখন থেকে আমি ভোট দেব যার ভিতরে ইমান আছে, কোরআনের আলো আছে, তাকেই ভোট দেব ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমি সেটাই এই কথাটাই বলতে যাচ্ছি, আপনারাও তাকেই ভোট দেবেন যাদের ভিতরে ইমান আছে, কোরআনের আলো আছে। কারণ দেশে দেখেন কত ধরনের বাহিনী আছে, অবৈধ কাজ জানি না করে, আইন মেনে চলে, তারপরে এই বিষয়গুলো নিয়ে কতগুলো বাহিনী আছে, দুর্নীতি কমানোর জন্য কতগুলো বাহিনী আছে। আসলে সরকার যাকে দুর্নীতি করানোর জন্য এত বাহিনী তৈরি করছে, তারাই তো দুর্নীতি করে, তাহলে দুর্নীতিটা কমবো কিভাবে বাংলাদেশ থেকে? আমার বলা হচ্ছে সেই কথাটা। আর যার ভিতরে ইমান আছে, কোরআনের আলো আছে, সে কখনো হাজার কোটি টাকা দিলেও সে কখনো ইমানের কাছে বিক্রি হবে না, যে আল্লাহকে ভয় করে, মরণকে ভয় করে। আমি আমার মন থেকে চাচ্ছি নেক্সট প্রজন্মের জন্য 2জন লোককে সিলেক্ট করছি। আল্লাহ তাআলা যেন আমার দোয়াটা, আমার মনের আশাটা পূরণ করে। 1 নম্বর হচ্ছে, 2জনই 1 নম্বর, তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারি, আরেকজন হচ্ছে মামুনুল হক। 2জনই খুব ভালো মনের মানুষ এবং 2জনই তাদের মধ্যে ইমানি শক্তি আছে, কোরআনের আলো আছে। এবং কি এটাও যাচ্ছি, বাংলাদেশ সংসদের ভিতরে যারা থাকবে সব এমপি মন্ত্রী যাই বলেন, তারা জানি আলেম ওলামা হয়ে থাকে, হাবেস হয়ে থাকে। এক কথায় যাদের মধ্যে কোরআনের ভয় নেই, তারা দুর্নীতি করবে। সে যে পজিশনে থাকুক, যে দায়িত্বে থাকুক, সে বলেন এমপি, মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, যে যাই হোক,
আমরা সবাই এটা চেষ্টা করব, আমরা যাকে ভোট দেবো এবং এখানটা ভোটাভুটি সিস্টেম হবে, সবাই কোনো অযোগ্য লোককে ভোট দেবো না, এবং কি কোনো ভয় ভীতির কারণ নাই। কারণ ভয় ভীতি আসলে যারা এতদিন অন্যায় করছে তাদের ভিতরে কিন্তু ঢুকে গেছে। আমরা কিন্তু দেখতে পারতে, আপনারা কিন্তু অলরেডি চোখে দেখে, আমরা ৭১-এর স্বাধীনতার বিজয় উল্লাস দেখিনি, এবার কিন্তু 15ই আগস্ট 2024 সালের বিজয় উল্লাস দেখেছি। আসলে আমি যে কথাগুলো বলতেছি, আমার শরীরের রক্ত প্রত্যেকটি কোনায় কোনায়, মানে শিরা উপশিরায় কিরকির করতেছে, এত ভালো লাগতেছে আজকের দিনে। আমার মনে হচ্ছে আমি আসলে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ অবস্থান করতেছি। আওয়ামী লীগের কিছু নেতা ছিল, আমি তো আসলে খুবই অল্প লেখাপড়া করছি, আমার সাথে যারা অল্প লেখাপড়া করছে তারাও কিন্তু বুঝতে পারছি আসলে যোগ্যরা। এমপি মন্ত্রীরা শালার সংসদে বসে প্রাইম মিনিস্টারের সামনে বাংলা রিডিং করতে পারে না, সেই সমস্ত লোকজন আওয়ামী লীগের মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার, এগুলোতে কি করে সম্ভব? তার সাথে কি ভালো ভালো আমাদের দেশের লোকজন কি নাই উচ্চ শিক্ষায় শিক্ষিত? নাই, অবশ্যই আছে। এটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের দোষ। ভোটের আগে 1000-2000 টাকা দেয়, আর আমরা কি করি, ওই 1000-2000 টাকা খেয়ে নেই, আমি আমার ভোটটাকে বিক্রি করে দিলাম। এটা তো চান্স আমরা দিচ্ছিলাম, তাই না? আসলে যদি আমরা 5000 টাকা বা 1000-2000 টাকা দিয়ে একটা ভোট বিক্রি করে দিলাম, সে তো নেক্সট টাইম তার কাছে একটা বিচারের কাছে গেলে সে কোটি কোটি টাকা খরচ করে এই একটা পজিশন আসে, সে তো চাবে যে টাকাটা উঠাই। কিন্তু আমরাও কাকে ভোটটা দিব টাকা খেয়ে না, যোগ্য ব্যক্তিকে ভোট দিব। এবং কি আবার বলতেছি, যার মধ্যে ইমান আছে, আমল আছে, আল্লাহকে ভয় পায়, কোরআনের আলো আছে, সে কখনো টাকার কাছে হার মানবে না। বাংলাদেশে যত প্রকার বাহিনী তৈরি হোক না কেন, তৈরি করুক না কেন, যার কাছে কোরআনের আলো নাই সে অন্যায় করবেই। এটা আমার কথা না। আজকে এইটা আমি এক কথা শুনছি, কেন মারা গেল হুজুর জেলখানায়, দেলোয়ার হোসেন সাইদির ওয়াজগুলো আমি প্রায় শুনি। সে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে, এত সুন্দর একটা আমাদের বাংলাদেশের লোক ছিল, তাকে আমরা হারিয়েছি একমাত্র এই আওয়ামী লীগ শয়তানের লাগা। কত অন্যায় অত্যাচার করে তাদের মারছে, আল্লাহ ভালো জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমি আবার বলতেছি, যার মধ্যে ইমানের শক্তি আছে তাদেরকে ভোট দিবেন সবার কাছে, প্লিজ। আর কখনোই দলের জন্য আমি আগে এই করছি, সেই দলে ভোট দিতে হবে তা না। ইমানি শক্তি যার মধ্যে আছে তাকেই ভোট দেবেন। আমার সাপোর্ট মামুনুল হক অথবা ডক্টর মিজানুর রহমান আজারি। আমি জানি এই দুজনে যদি একজন প্রাইম মিনিস্টার হয়ে যায় বাংলাদেশে, ইনশাল্লাহ বাংলাদেশে পুরাটা রূপ চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। রাইসুল, তুমি কিছু বলো দেশের লোকজনের স্বার্থে। আমি কি বলতাম, দেশের যে পরিস্থিতি খুবই ভয়াবহ। তো যাই হোক, আমরা একজন স্বৈরাচার সরকার থেকে মুক্তি পাইলাম, আজকে দেশে পুনরায় স্বাধীন হইতে দেখলাম। দেখি নাই 52-র ভাষা আন্দোলন, দেখি নাই 71-এর স্বাধীনতা, আজ দেখলাম 2024 সালে এই আমাদের সাধারণ একটা কুঠা আন্দোলন। এ থেকে যে এই পর্যায়ে চলে যাব স্বপ্নেও ভাবি নাই। আর সরকার আমাদের সাথে যা করছে, আমাদের ভাইদের সাথে, আমাদের বোনদের সাথে, স্টুডেন্ট বোন ভাইদের সাথে প্রায় 300-র উপরে লোক মাইরে ফেলাইছে। সে নিজে অর্ডার দিয়া মারছে, এগুলা পুলিশ প্রশাসন দিয়া। যেভাবেই হোক দেশে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, অনেক মায়ের অনেক কুল খালি হয়ে গেছে। যাদের হারাইছে তারাই বুঝে আসলে কত কষ্ট একটা সন্তান মানুষ করতে, আর একটা সন্তান একটা ফ্যামিলি থেকে চলে গেলে। যাই হোক, কথা বললেই কথা বাড়বে। আমরা এখন দেশ থেকে যেমন একটা স্বৈরাচার সরকার সরছে, এখন আমরা একটা যোগ্য সরকার দেখা আমরা নিজেরা বুঝা সবাই যদি বাছাইকৃতভাবে একটা সরকারকে দেখে শুনে ভোট দেই, ইমান আছে যার ভিতরে, আমল আছে যার ভিতরে, আমরা ভোট দেই, সে কখনো দেশের জনগণের উপর অত্যাচার করতে গেলে একবার হোক দুইবার হোক ভাববে, সে একবার হলেও ভাববে যে আমি এই কাজটা করতেছি
এটা কি ঠিক হচ্ছে না হচ্ছে না, সে আল্লাহর ভয় রাখবে তার মনে, যার কাছে ইমান আছে। তো ইমানদার ব্যক্তি দেখে আমরা ভোট দেব। যে কোন দল করছে কে এটা দেখার দরকার নাই, যে যার ভিতর ইমান আছে ইমানদার ব্যক্তি দেখে আমরা ভোট দেব। তো আমি আর কিছু বলতে চাই না, আমার বড় ভাই অনেক কথা বলছে, যে কথাগুলো বলছে সবই সত্য কথা বলছে। আমি 5টার পর থেকে খালি নিউজ দেখতেছি বিভিন্ন চ্যানেলের, প্রায় চ্যানেলই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে নেক্সট প্রজন্মের প্রাইম মিনিস্টার দেখতে যাচ্ছে বাংলাদেশে। এটা প্রত্যেকটা মানুষের কিন্তু আসলে চিন্তা ভাবনা নাই, এখন কিন্তু আসলে ভয় নাই, ভয়ের দিন শেষ, ভয় কিন্তু আমরা জয় করে ফেলেছি। আসলে বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি সব চাইতে মূল্যহীন, আমরা দেখছি মুসলিম রাষ্ট্র বলতে কষ্ট লাগে যে মুসলিম রাষ্ট্রের মধ্যে সবচাইতে মূল্যহীন আলেমুলারা সবচাইতে জেল খাটছে বেশি, কোনো জায়গায় মূল্য পায় নাই। এমন এমন কাহিনী করছে যেখানে মাহফিলে গেলে মাহফিল করতে দেয় নাই, সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, ঠিক আছে, সেই সমস্ত লোক এখন বাইরে আসো, কলিজা কত বড়, টান দিয়ে একদম সিরিয়াল দিতে জায়গায় থেকে শুনতেছ, কত ভালো যে লাগতেছে, মানে আমি বইলা কখনো শেষ করতে পারবো না। কথা যতটুকু বলছি এনাফ, আলহামদুলিল্লাহ। আমি চাই আর এই ভিডিওটা সবাই আশা করি শেয়ার করে দিবেন, প্রত্যেকটা লোকের কানে কানে জানি এই কথাটি যায় যে যার ভিতরে ইমানের আলো আছে সেই যেন নির্বাচিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আরেকটা ভিডিও করার চেষ্টা করব। সবাই একটা ইমানদার লোককে ভোট দেবেন। জানি না কে কে প্রার্থী হবে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে যে ইমানদার বেশি থাকবো তাকেই ভোট দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিও